তাহলে কোন দল এমন একটি গণহত্যা করলেও তাকে বাদ দেওয়া যাবে না। 14 আমরা তো গণহত্যাকারী দল জামাত ইসলাম তো আছে এখানে। আওয়ামী লীগ যদি আসে আমাদের টুকরো টুকরো করবে কিনা এই ধরনের ভয় থেকেও হতে পারে। কোনো গণ অভ্যুত্থানকারীকে পাবেন না যে বিচার প্রক্রিয়া নিয়ে কেউ বলেছে সুষ্ঠু বিচারের বাইরে গিয়ে অন্য কথা বলেছে, কেউ ফাঁসির কথা বলে নাই। এখন আওয়ামী লীগ যদি সোনার চামচ মুখে দিয়ে আপনি নির্বাচন আনতে চাবেন, এই নিয়ম এইটা কিন্তু হবে না। আনিস আলমগীর, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে ট্রাইব্যুনালে অনেক প্রমাণ এসছে যেখানে শেখ হাসিনার সরাসরি এই 24-এর যে গণঅভ্যুত্থান সেখানে গুলি করে এই ছাত্র জনতাকে হত্যার নির্দেশ দিয়েছেন, একদম তার ফোন রেকর্ড অসংখ্য এসছে। সেই তিনি আওয়ামী লীগের প্রধান, আপনি সেই আওয়ামী লীগকে নিয়ে ইনক্লুসিভ নির্বাচনের কথা বারবার বলছিলেন, মানে এটি কোন যুক্তি মনে হয় আপনার কাছে? শেখ হাসিনা যদি ট্রাইব্যুনালে প্রমাণিত হয় উনি অপরাধ করেছেন তো উনি তো ইলেকশন করতে পারবেন না। ওনাকে নিয়ে ইলেকশন করতে তো আমি বলছি না আপনাকে, আমি বলছি দল হিসাবে আওয়ামী লীগ ইলেকশন যদি করে তাহলে এটা আমাদের ভবিষ্যতের জন্য ভালো। ইভেন আওয়ামী লীগকে যদি আপনি বাদ দেন আমার তো কিছু ঠেকা নাই, কিছু আসে যায় না, কিন্তু বাংলাদেশের জন্য এটা খারাপ ইনস্টেন্স তৈরি হবে। কারণ হচ্ছে যে এই যে আমরা এইভাবেই ইলেকশন কয়দিন পর পরে এই ধরনের ইলেকশনের জন্য আমরা চাপ দেবো, আমরা যে তাহলে কোন দল এমন একটি গণহত্যা করলেও তাকে বাদ দেওয়া যাবে না। আমরা তো গণহত্যাকারী দল জামাত ইসলাম তো আছে এখানে, আছে না, তাদেরকে নিয়ে তো আমরা ইলেকশন করছি, সমস্যা তো নাই। তো আমরা 14, 18 তারপরে 24 যে ইলেকশনগুলো নিয়ে প্রশ্ন উঠেছে তাহলে একই স্টাইলে আরেকটা ইলেকশন হবে। সো আমি ওই অর্থে বলছি এখন রাজনৈতিক দলগুলো যারা এখন এই অভ্যুত্থানের সাথে জড়িত ছিল তারা যদি সম্মিলিত ডিসিশন নেয় যে আমরা আওয়ামী লীগকে ভোটে আনতেই দেবো না, এবং নিয়েছে অলরেডি, এবং ইলেকশন কমিশন থেকে প্রতীকও বাদ দিয়ে দিয়েছে, তাহলে এটা নিয়ে তো আর আমাদের দরকার নাই। আর আমার সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে সর্বত্র আওয়ামী লীগের একটা ভীতি যে সরকার তারপরে রাজনৈতিক দল যেখানে যেখানে আওয়ামী লীগ এমন একটা হয়ে আছে, মানে কি বলবো, দানব হয়ে আছে, এতে শয়নে স্বপনে শুধু আওয়ামী লীগ ভাই, আওয়ামী লীগ যাক, আওয়ামী লীগ চলে গেছে, তোমাদের ইলেকশনটা করো। সেই দানবটা কেন হলো সেটা কি মনে হয় 17 বছরের মানে কোনো কার্যক্রমের কারণে দানব মনে হচ্ছে কিনা? না, এটা নিজেদের দুর্বলতার জন্য মনে হতে পারে যে 5 আগস্টের পর থেকে আমরা যে কার্যক্রমগুলো করেছিলাম এইগুলো লেজিটিমেট হবে কিনা, আওয়ামী লীগ যদি আসে আমাদের টুকরো টুকরো করবে কিনা এই ধরনের ভয় থেকেও হতে পারে। হ্যাঁ, কোনো ভয় আছে কিছু করেছে আওয়ামী লীগের সঙ্গে যে আপনাদের টুকরো টুকরো করবে? না, এরকম কোনো অভ্যুত্থানের পরে অভ্যুত্থানের যারা শক্তি তাদের তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমরা তো এরকম অভ্যুত্থান করেছি, পরবর্তীতে যদি এরকম দানব আসে আবারও তারকে মোকাবেলা করা হবে। আমার বক্তব্য হলো যে আওয়ামী লীগের অনুশোচনা বোধ থাকতে হবে, অপরাধ বোধ থাকতে হবে, ক্ষমা চাওয়া উচিত, এবং যারা আমি প্রথমে যেটা বললাম যারা গিল্টি তাদেরকে আপনি নির্বাচন থেকে, যেমন শেখ হাসিনা গণহত্যার আসামি, এটার কোনো প্রমাণ, এটা প্রমাণিত এবং এটা মানে পিপলস পারসেপশন এরকম, তিনি নির্বাচন করতে পারবেন না। আওয়ামী লীগ ফ্যাসিস্ট দল, ঠিক আছে, আওয়ামী লীগ দল থাকবে না। আমি বলছি যে এখানে বিকল্প খোঁজার জন্য যে আওয়ামী লীগ অন্য কোনো ফর্মে, যে ইনোসেন্ট, দোজ পিপল আর নট ইনভলভড উইথ কারাপশন অর এনি হেইনিয়াস অ্যাক্ট, তারা যদিও আপনার স্বতন্ত্র প্ল্যাটফর্মে বা অন্য কোনো নামে ইলেকশন করতে, আমি একটা সেকেন্ড জাস্ট ভাইকে একটু অ্যাড করে দিচ্ছি, এটা উনি আগেও বলেছেন যে আওয়ামী লীগ অন্য ফরম্যাটে যেতে পারে, যে স্বতন্ত্র হিসেবে আসতে পারে, জামাতের উদাহরণ দিলেন। আওয়ামী লীগের কোনো ব্যক্তি স্বতন্ত্র ইলেকশন করার মতো পরিস্থিতি কি বাংলাদেশে আছে? আওয়ামী লীগ করার কারণে অপরাধী জেলে ঢুকিয়ে দিচ্ছেন আপনি লোকদেরকে। আনিস ভাই, আওয়ামী লীগকে তো এই চ্যালেঞ্জটা গ্রহণ করতে হবে, ইলেকশন করতে হবে না, আওয়ামী লীগ যে অন্যায় করেছে সেজন্য এখন সেটা তো অন্য প্রশ্ন। আমি আনিস ভাই উনি তো ইলেকশনে দিয়ে দিচ্ছে। আপনি যদি বলেন যে না তারা যে অনুশোচনা করছেন, আমি তো সেটাতে ডিসএগ্রি করি না, আমি ডিসএগ্রি করছি না। শেখ হাসিনা তো এখনো পর্যন্ত বিশ্বাস করে না যে উনি কোনো অপরাধ করেছেন, কারণ ওনারা মনে করছেন যে এটা একটা ষড়যন্ত্র, ওনারা ওইটার মধ্যেই আছেন, ওনাদের আপনারা এটা নিয়ে ক্ষমার মধ্যে আছেন। ওনার ক্ষমা কি? উনি তো যে অপরাধ করেছেন সেই বোধই নাই, উনি তো স্বীকারই করছেন। আমি বলছি সেটা হচ্ছে অন্য বিষয়। আমি বলছি যে ইলেকশন যদি তাদেরকে আনতে হয়, আপনি বলেন যে এই ফরম্যাটে ওই ফরম্যাটে, সেই বোধ নাই বা সে স্বীকার করছে না, সেটি মেনে নিয়ে কি আবার উদ্যোগ নিতে হবে? না, সেটার মধ্যে নিবে কি না নিবে সেটা রাজনৈতিক দল জনগণ নির্ধারণ করবে, কিন্তু আমি বলছি যে আওয়ামী লীগের স্বতন্ত্র ইলেকশন করার যে ফর্মুলা উনি দিচ্ছেন সেটা কি সিদ্ধান্ত নিয়েছে, ডাটা আছে? না, আমি যেটা মনে করি যে প্রথম কথা হলো
বিচার প্রক্রিয়া বিচারিত এখনো হয়নি। একই সাথে 5ই আগস্ট যদি না আসতো তাহলে আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট স্ট্রাকচার তারা কি আমাদেরকে রাখতো? তারা কি কোনো গণ অভ্যুত্থানকারীকে এই বাংলাদেশে থাকতে দিত, নাকি মাটির সাথে মিশায় ফেলতো? 5ই আগস্টের পরে আওয়ামী লীগের উপর ওবায়দুল কাদের বারবার যে আশঙ্কা করেছিলেন তার সিকিবাগও হয়েছে? তার সিকিবাগও তো হয়নি। সুতরাং আপনি এইটা দিয়ে চিন্তা করবেন এই 17 বছরে আওয়ামী লীগের লোকেরা কিভাবে বেনিফিশিয়ারি হয়েছে। এই ফ্যাসিবাদী সিস্টেমে তারা অংশ ছিল, এই ফ্যাসিবাদী সিস্টেমের তারা সুবিধাভোগী ছিলেন, এই ফ্যাসিবাদী সিস্টেমকে তারা লালন করেছেন এবং এই ফ্যাসিবাদী সিস্টেমকে বড় করেছেন। যাদের কথা বলা হচ্ছে তারা কি 5ই আগস্ট যদি না ঘটতো তারা কি আমাদের জন্য চিন্তা করত, নাকি আমাদের প্রত্যেককে আজকে এই বাংলাদেশে বংশসহ নির্বংশ করে দেওয়া হতো? দিস ইজ দ্য রিয়েলিটি। আমরা তো বলেছি ফেয়ার ট্রায়ালের কথা, সুবিচারের কথা, আমরা তো বলেছি বিচারের দাবির কথা শুরু থেকে। 5ই আগস্টের পর থেকে প্রথম কথা হয়েছে বিচার যেন সুষ্ঠুভাবে হয়। কোনো গণ অভ্যুত্থানকারীকে পাবেন না যে বিচার প্রক্রিয়া নিয়ে কেউ বলেছে সুষ্ঠু বিচারের বাইরে গিয়ে অন্য কথা বলেছে। কেউ ফাঁসির কথা বলে নাই, কেউ নির্দিষ্ট শাস্তির কথা বলে নাই। অথচ হাসিনার রেকর্ড পাওয়া গেছে লিথাল উইপন ব্যবহার করার। হাসিনার রেকর্ড পাওয়া গেছে আপনার এই যে ভিসি স্যারের সাথে যেটি মাকসুদ কামালের সাথে কথা বলায় যে হলো ছাত্রদেরকে রাজাকার বলে উনি চিহ্নিত করেছেন। আবার শুধু এতটুকু, 5ই আগস্টের আগে মেডিকেলের শিক্ষকেরা শান্তি মিছিলের নামে শিক্ষার্থীদের উপর অভ্যুত্থানকারীদের উপর গুলি করার কথা বলেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তারা গণভবনে গিয়ে হাসিনার সাথে দেখা করে আন্দোলনকারীদের উপর গুলি করার কথা বলেছেন। দ্যাট ইজ দ্য গ্রাউন্ড রিয়েলিটি। এই রিয়েলিটির উপর বসবাস করে আওয়ামী লীগের এই রিয়েলিটিটা চিন্তা তো করতে হবে। তারা এখনও মেজর সাদিকের মাধ্যমে গণ অভ্যুত্থানকারীদেরকে হত্যা করার পরিকল্পনা করে। সো এগুলো তো রিকনসিলিয়েট করার আগে তো জাস্টিস এনশিওর করতে হবে। জাস্টিস এনশিওর করতে হবে, তাদের মধ্যে সেই গিল্টি ফিলিংস থাকতে হবে। দেন এখানে আরেকটা কথা এসেছিল যারা ইনোসেন্ট তাদেরকে স্বতন্ত্র কি করে বুঝবো, আমি কি করে বুঝবো যে কারা ইনোসেন্ট? প্রত্যেকটা এলাকাতে আওয়ামী লীগের কোন স্ট্রাকচারের লোকজন সুবিধাভোগী না, তার কারণে কোন ব্যক্তিটা ভিকটিম হয় নাই, কি করে বুঝবো? হেলাল ভাইরা তো জানেন যে কি পরিমাণ মামলা। দেখেন, শুধু ক্ষমা চাওয়া অনুশোচনা করলেই যে আওয়ামী লীগ আপনার জায়েজ হয়ে যাবে এই নীতিতে আমিও বিশ্বাসী না। অন্যায় যেটা করেছে তার বিচার হতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি হবে। কিন্তু এখন আনিস আলমগীর ভাই যেটা বলছে যে স্বতন্ত্র যদি দাঁড়ায় সেই অবস্থা নেই, তাই তো বলছেন আপনি, সেই অবস্থা নেই। এখন এই যে চ্যালেঞ্জ, পলিটিক্যাল এই চ্যালেঞ্জটা, যে নিরাপত্তা, এই চ্যালেঞ্জটা তাকে গ্রহণ করতে হবে। অতীতে কিন্তু এরকম অবস্থায় আওয়ামী লীগ ইলেকশন করেছে এবং সেই চ্যালেঞ্জটা গ্রহণ করেছে। 78 সালে প্রেসিডেন্ট নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেছে, 79 সালের পার্লামেন্টে আওয়ামী লীগ অংশগ্রহণ করেছে যখন শেখ মুজিবের হত্যাকাণ্ডের পরে দলীয়ভাবে। সুতরাং হ্যাঁ, সে দলীয়ভাবে করেছে, কিন্তু এখন তো সেই দলটা একদম আমরা ফ্যাসিস্টের সাথে সমর্থক করছি। অর্থাৎ সে যদি স্বতন্ত্রভাবে ইলেকশন করে তাকে সেই হিম্মতটা থাকতে হবে। কারণ এই দেশে অন্য রাজনৈতিক দল, আপনি অন্য যে রাজনৈতিক দল এখন অভ্যুত্থান, তারাও কিন্তু অনেক স্ট্রাগল করে অনেক এই রাজনীতিটা করেছে। এখন আওয়ামী লীগ যদি সোনার চামচ মুখে দিয়ে আপনি নির্বাচনে আনতে চাবেন, এই নিয়ম এইটা কিন্তু হবে না। তাকেও সেই চ্যালেঞ্জটা মোকাবিলা, তার দলের সাথেও তাকেও সেই চ্যালেঞ্জটা মোকাবিলা করতে হবে। তা নাহলে এই দলকে আমি একটু সরি ভাই ডিস্টার্ব করলাম। আওয়ামী লীগ জাস্ট এলাকাতে, ভাইয়েরা খুব ভালো জানবেন, ঘরে ঘরে বিভাজন রাজনীতিটা করেছে আওয়ামী লীগ। পাশের বাসার বিএনপি ধরায় দিছে, পাশের বাসায় জামাত ধরায় দিছে, পাশের বাসায় অন্য দল ভিন্নমত ধরায় দিছে। এগুলোই তো আওয়ামী লীগের লোকজন করেছে। শত শত লাখে লাখে মামলা হয়েছে এবং সেই মামলায় জেল, জুলুম, নির্যাতন, রিমান্ড সব অব্যাহত রেখেছে। মিথ্যা মামলা সমানে হয়েছে। পুরো রাষ্ট্রের স্ট্রাকচার, আপনি গুম কমিশনের রিপোর্ট দেখেন, গুম কমিশনের রিপোর্ট কি বলতেছে? মানুষ, প্রেগনেন্ট মহিলাকে পর্যন্ত গুম করা হয়েছে উইদাউট এনি কজ, জাস্ট রাস্তা থেকে পিক করে নিয়ে যাওয়া হয়েছে। এই হলো বাংলাদেশের। এখন তাদেরকে রিসিভ করবে কিনা মানুষ? কি সেই যারা মানুষ তারা রিসিভ করবে? মানুষ কেন রিসিভ করবে? এদেরকে যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত, এই যে